শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমরা আলোচনা করতেছি মহাপণ্ডিত মহাজ্ঞানী অরহত নাগসেন বান্তে এবং তার্কিক রাজা মিলিন্দের ধর্মালোচনা। বৌদ্ধ ধর্ম সম্পর্কে তারা অনেক গভীর তাত্ত্বিক বিষয় আলোচনা করেছেন। অনেক বিষয় সম্পর্কে জানা যায় ওদের আলোচনা থেকে। তা আপনারাও শুনলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, আপনাদের মনের অনেক জিজ্ঞাসার উত্তর পাবেন। তো শ্রদ্ধা করে শুনুন, ধর্ম সম্পর্কে জানুন। একবার রাজা মিলিন্দ পূজনীয় নাগসেন বান্তের কাছে গিয়ে প্রশ্ন করলেন, বান্তে, যে আপনারা নির্বাণ 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 বলে থাকেন, সর্বদুঃখ থেকে মুক্ত হয়ে নির্বাণ সাক্ষাৎ করে নির্বাণ পায়, নির্বাণ পেলে সমস্ত দুঃখ মুক্ত হয়ে যায়, দুঃখ মুছে যায়, আর দুঃখ ব্যথা হয় না। এই যে নির্বাণ 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 বলেন সবসময়, সে নির্বাণের স্বরূপ, আকার, বয়স ও প্রমাণ, যুক্তি, উপমা, হেতু ও প্রণালী দ্বারা প্রদর্শন করতে পারা যায় কি? এর যে কোথা থেকে কী রকম, আসলে এর যে কীরকম হতে পারে নির্বাণটা, আসলে এরকম কোনো যুক্তি দিয়ে, উপমা দিয়ে বা কোনো কিছু দেখিয়ে সরাসরি বুঝতে পারার মতো এরকম কোনো কিছু দেখানো যায় কি? মহারাজ, নির্বাণ হলো অসদৃশ। নির্বাণের স্বরূপ, আকার, বয়স ও পরিমাণ, উপমা, যুক্তি ও প্রণালী দিয়ে প্রদর্শন করা যায় না। বান্তে, বিদ্যমান তত্ত্ব নির্বাণের যে স্বরূপ, বয়স ও যুক্তি, উপমা, হেতু ও প্রণালী দ্বারা প্রকাশ করা হয় না, ইহা তো আমি বিশ্বাস করি না। যেহেতু নির্বাণ আছে বলতেছেন, সেটা কেন প্রকাশ করা যায় না, কেন দেখানো যায় না? যুক্তি দিয়ে, উপমা দিয়ে এটা বোঝানো উচিত ছিল, বোঝানো যাওয়ার কথা। আপনি যুক্তি দিয়ে তা আমাকে বুঝিয়ে দিন, কেন এটা প্রকাশ করা যায় না? মহারাজ, ঠিক আছে, কারণ সহ বুঝিয়ে দেব, আপনি শুনুন। মহাসমুদ্র আছে কি? আপনি কি মনে করেন? হ্যাঁ বান্তে, মহাসমুদ্র তো আছে। মহারাজ, যদি কেউ আপনাকে এরকম জিজ্ঞাসা করে যে, মহারাজ, মহাসমুদ্রে কি পরিমাণ বা কতটুকু পানি আছে, কত সংখ্যক, কত লক্ষ, কত হাজার, কত কোটি, কীরকম প্রাণী সেখানে বাস করে, এরূপ জিজ্ঞাসিত হলে আপনি তাকে কি উত্তর দিবেন বলুন তো? বান্তে, যদি আমাকে কেউ এরকম জিজ্ঞাসা করে, মহারাজ, সাগরের মধ্যে কি পরিমাণ জল আছে, কতটুকু পানি আছে এবং তাতে কত সংখ্যক প্রাণী বাস করে, বান্তে, আমি তাকে এরূপ বলতে পারি যে, মহাশয়, আপনি আমাকে অবান্তর বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করেছেন। এরূপ প্রশ্ন কারো পক্ষে করা অনুচিত। কেউ এরকম প্রশ্ন করা উচিত নয়, কেউ উত্তর দেওয়া যায় না এরকম প্রশ্নের। এই প্রশ্ন স্থগিতযোগ্য, অর্থাৎ কিছু বলা যায় না এই প্রশ্ন সম্পর্কে। লোকতত্ত্ববাদীদের দ্বারা মহাসমুদ্র বিভাজিত হয় নাই। মহাসমুদ্রের পানি পরিমাণ করা কিংবা সেখানে যে সকল প্রাণী বাস করে তাদের সংখ্যা গণনা করা সম্ভব নয়। বান্তে, আমি তাকে এরূপ উত্তর দিতে পারি, এরকমভাবে তাকে বোঝাতে পারি। এটার উত্তর এরকমই হয়। মহারাজ, আপনি বিদ্যমান বস্তু মহাসমুদ্র সম্বন্ধে এরূপ প্রশ্নের উত্তর দিতে যাবেন কেন? মহাসমুদ্র তো আছে, আপনি কেন এরকম উত্তর দেবেন? ও যে প্রশ্ন করছে সেটা উত্তর দেওয়ার জন্য আপনাকে গণনা করে তাকে বলা উচিত নয় কি, যে মহাসমুদ্রে এই পরিমাণ জল আছে, এতটুকু পানি আছে, এই পরিমাণ এত সংখ্যক প্রাণী আছে, এত সংখ্যক প্রাণী ওখানে বাস করে? বান্তে, সম্ভব নয়, এই প্রশ্ন উত্তরের বিষয় নয়। মহারাজ, যেমন বিদ্যমান বস্তু মহাসমুদ্রে পানির পরিমাণ কিংবা সেখানে কত সংখ্যক প্রাণী বাস করে, কীরকম প্রাণী ওখানে থাকে, তাদের পরিমাণ করা সম্ভব নয়, সেরূপ বিদ্যমান নির্বাণের স্বরূপ, আকার, তার বয়স কিংবা পরিমাণ, উপমা, কারণ, হেতু ও যুক্তি দিয়ে প্রদর্শন করা সম্ভব নয়। এটা যুক্তি দিয়ে দেখানোর বিষয় নয়, যায় না, এরকমভাবে দেখানো যায় না। মহারাজ, বশীভূত চিত্ত ঋদ্ধিমানগণ মহাসমুদ্রের পানি
এবং তদাশ্রিত ওই সকল প্রাণীগণকে গুনতে পারেন, অর্থাৎ গণনা করে কত পরিমাণ পানি আছে, কত ফোঁটা পানি আছে, কত সংখ্যক প্রাণী ওখানে বাস করে, সেটা ওরা গণে বলতে পারেন যে এরকম এরকম পানি আছে, এরকম প্রাণী আছে। তবুও সেই বশীভূত চিত্ত ঋদ্ধিমানগণ নির্বাণের স্বরূপ, আকার, বয়স কিংবা পরিমাণ, উপমা, কারণ, হেতু ও যুক্তি দিয়ে দেখাতে পারেন না। তারা দেখানো যায় না, তাদের দ্বারা সেটা সম্ভব নয়। মহারাজ, দেবতাদের মধ্যে অরূপ নিরাকার দেবতা আছেন কি? হ্যাঁ বান্তে, দেবতাদের মধ্যে নিরাকার দেবতা আছেন এরকম তো শোনা যায়, ধর্মশাস্ত্রে এরকম আছে। মহারাজ, সেই নিরাকার দেবতাদের স্বরূপ, আকার, বয়স কিংবা পরিমাণ, উপমা, কারণ, হেতু, যুক্তি দিয়ে দেখানো যায় কি? না বান্তে, সেরকম দেখানো যায় না। মহারাজ, তাহলে কি নিরাকার দেবতা নাই? বান্তে, নিরাকার দেবতারা আছেন। এরম মহাজ্ঞানী মহামুনি যারা ঋষি সন্ন্যাসী ছিল, ঋদ্ধিমানগণ, তারা বলে গেছেন এবং এটা ধর্মশাস্ত্রে লেখা আছে, এটা আছে। তবুও তাদের স্বরূপ, বয়স কিংবা পরিমাণ, উপমা, কারণ, হেতু ও যুক্তি দিয়ে দেখানো যায় না। মহারাজ, যেমন বিদ্যমান সত্য নিরাকার দেবতাদের স্বরূপ, আকার, বয়স কিংবা পরিমাণ, উপমা, কারণ, হেতু ও যুক্তি দিয়ে দেখানো যায় না, সেইরূপ বিদ্যমান অবস্থা নির্বাণের স্বরূপ, আকার, বয়স কিংবা পরিমাণ, উপমা, যুক্তি, কারণ ও হেতু দিয়ে দেখানো যায় না। এটা দেখানো সম্ভব নয়। বান্তে, পরম সুখ নির্বাণ এখন থাক, আর এর স্বরূপ, আকার, বয়স কিংবা পরিমাণ, উপমা, কারণ ও হেতু যুক্তি দিয়ে প্রদর্শন করা যায় না, তাও এখন থাক। কিন্তু অন্যের এমন কোনো গুণ আছে কি যা নির্বাণে অনুপ্রবিষ্ট হয়েছে? ওখান থেকে কিছুমাত্র উপমা দেখানো যায় কি, উপমা দেওয়া যায় কি? মহারাজ, তো এরকম প্রকৃতপক্ষে তো নাই। অথচ গুণ হিসাবে কিছু বোঝানোর জন্য নির্বাণের কিছুটা উপমা দেওয়া যায়। খুব ভালো বান্তে, আমি সেই প্রকারে গুণ হিসাবে নির্বাণের একাংশের মাত্র কিছুমাত্র হলে ধারণা গঠন ও প্রকাশ করতে পারি, যাতে বুঝতে পারি, তা তাড়াতাড়ি আমাকে বলুন। আপনার বিনয় শীতল মধুর বাণী মরুতের দ্বারা আমার হৃদয়ে প্রদাহ নির্বাপিত করুন। আমার ধর্ম সম্পর্কে জানার আগ্রহ, আমার সন্দেহ বিনোদন করার জন্য, অবনোদন করার জন্য আপনি আমাকে ধর্মবাণী বর্ষণ করুন। মহারাজ, তাহলে শুনুন, শ্রদ্ধা করে আমি বলছি। মহারাজ, পদ্মের এক গুণ নির্বাণে প্রবিষ্ট আছে, পানির 2 গুণ নির্বাণে প্রবিষ্ট আছে, ওষুধের 3 গুণ নির্বাণে প্রবিষ্ট আছে, মহাসমুদ্রের 3 গুণ, ভোজনের 5 গুণ, আকাশের 10 গুণ, মণিরত্নের 3 গুণ, রক্তচন্দনের 3 গুণ, ঘিয়ের 3 গুণ এবং গিরিশিখরের 5 গুণ নির্বাণে অনুপ্রবিষ্ট আছে। বান্তে, পদ্মের 1 গুণ নির্বাণে অনুপ্রবিষ্ট আছে যা বলতেছেন, পদ্মের কোন গুণ নির্বাণে প্রবিষ্ট আছে একটু বুঝিয়ে বলুন তো। মহারাজ, পদ্ম যেমন পানি দ্বারা লিপ্ত হয় না, পানির মধ্যে থেকে বাস করে না, পানির উপরেই বাস করে, সেরূপ নির্বাণ সমস্ত প্রকার কলুষে নির্লিপ্ত থাকে। কলুষ, ক্লেশ, আসক্তি দিয়ে নির্বাণ লিপ্ত হয় না, ওখানে নির্বাণ বাস করে না। পদ্মের এই 1 গুণ নির্বাণের অনুপ্রবিষ্ট আছে। মহারাজ, বান্তে, পানির 2 গুণ নির্বাণে অনুপ্রবিষ্ট বলে যা বলতেছেন আপনি, নির্বাণে প্রবিষ্ট পানির সেই 2 গুণ কি কি? মহারাজ, পানি যেমন ঠান্ডা, শান্ত, যারা দাহকারক, যারা গরম পায় তাদের শান্তি নিবারক হয়, সেরূপ নির্বাণ শীতল, শান্ত এবং সমস্ত ক্লেশ, দাহ উপশমকারক। পানির এই প্রথম গুণ নির্বাণে অনুপ্রবিষ্ট আছে। আবার পানি যেমন ক্লান্ত, ত্রাসিত, পিপাসিত, ঘর্মাক্ত যে মানুষ বা অন্য প্রাণী, পশু পাখিদের পিপাসা বিনোদন করে, সেরূপ নির্বাণ কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণার যারা
আছে তাদের পিপাসা দমন করে। পানির এই দ্বিতীয় গুণ নির্বাণে অনুপ্রবেশ করেছে। মহারাজ, পানির এই দুই গুণ নির্বাণে প্রবিষ্ট আছে। বান্তে, ওষুধের যে তিন গুণ নির্বাণে অনুপ্রবিষ্ট আছে বলতেছেন, নির্বাণের অনুপ্রবিষ্ট ওষুধের সেই তিন গুণ কি কি? মহারাজ, ওষুধ যেমন বিষ প্রপীড়িত প্রাণীদের আরোগ্য লাভের আশ্রয় হয়, সেরূপ নির্বাণ ক্লেশ ও বিষ প্রপীড়িত প্রাণীদের আশ্রয়স্থল। ওষুধের এই প্রথম গুণ নির্বাণে অনুপ্রবিষ্ট। পুনরায় ওষুধ রোগসমূহের অন্তকারক, সেরূপ নির্বাণ সব দুঃখের অন্তকারক। ওষুধের এই দ্বিতীয় গুণ নির্বাণে অনুপ্রবিষ্ট। আবার ওষুধ অমৃত, সেরূপ নির্বাণও অমৃত স্বরূপ। ওষুধের এই তৃতীয় গুণ নির্বাণে অনুপ্রবিষ্ট। মহারাজ, ওষুধের এই তিন গুণ নির্বাণে প্রবেশ করেছে। বান্তে, মহাসমুদ্রের চার গুণ নির্বাণে প্রবিষ্ট আছে যে বলতেছেন, নির্বাণে প্রবিষ্ট মহাসমুদ্রের চার গুণ সেগুলো কি কি একটু বলুন তো। মহারাজ, যেমন সমুদ্র সমস্ত প্রকার পচা লাশ শূন্য, ওখানে পচা কিছু শব বা লাশ, যে কোনো প্রাণীর, মানুষের হোক অন্য প্রাণীর হোক, এটা লাশ ওখানে থাকে না, সেরূপ নির্বাণ সমস্ত প্রকার কলুষ শূন্য। মহাসমুদ্রের এই প্রথম গুণ নির্বাণে অনুপ্রবিষ্ট। পুনরায় মহাসমুদ্র মহৎ, ওর পার বা সীমা সংখ্যাহীন, তার গণনা করা যায় না, সেইরূপ নির্বাণ মহৎ ও সীমা সংখ্যাহীন। মহাসমুদ্রের এই দ্বিতীয় গুণ নির্বাণে অনুপ্রবিষ্ট। অর্থাৎ নির্বাণে যেমন যত পানি যাক না কেন সেখানে কোনো ঘাটতি হয় না, জায়গা ঘাটতি হয় না। নির্বাণও কোনো এরকম যত যাক না কেন সেখানে সত্য যত নির্বাণে যাক না কেন ওরা ওখানে প্রবেশ করতে পারে, তার সীমারেখা নাই, এতটুকু ধরবে এতটুকু করবে এরকম। তো আবার মহাসমুদ্র বড় বড় প্রাণীদের আবাসস্থল, সেরূপ নির্বাণ অতি মহৎ, গুণী, অরহৎ, বিমল, ক্ষীণাসব, বলপ্রাপ্ত, বশীভূত মহাসত্যদের আবাসস্থল। মহাসমুদ্রের এই তৃতীয় গুণ নির্বাণে অনুপ্রবিষ্ট। আবার মহাসমুদ্র অপরিমিত, বিবিধ, বীজ কুসুমিত, সেরূপ নির্বাণ অপরিমিত, নানা রকম বিপুল বিদ্যা ও বিমুক্তি কুসুমিত। মহারাজ, মহাসমুদ্রের এই চার গুণ নির্বাণে অনুপ্রবেশ করেছে। বান্তে, ভোজনের পাঁচ গুণ নির্বাণে অনুপ্রবিষ্ট বলে যা বলতেছেন, নির্বাণে অনুপ্রবিষ্ট ভোজনের সে পাঁচ গুণ কি কি? মহারাজ, ভোজন যেমন সকল প্রাণীর জীবন রক্ষার ও আয়ু বদ্ধক, সেরকম নির্বাণ সাক্ষাৎকৃত সাধকের জরা মরণ নাশের কারণে আয়ুবদ্ধক হয়। যারা নির্বাণ সাক্ষাৎ করে তারা জরা মৃত্যু মরণ থেকে মুক্তি পায়। ভোজনের এই প্রথম গুণ নির্বাণ অনুপ্রবিষ্ট। আবার ভোজন সর্বপ্রাণীর শক্তিবদ্ধক হয়, বল উৎপন্ন করে, সেরূপ প্রত্যক্ষিত নির্বাণ সর্বসত্ত্বের ঋদ্ধি বলে বলবদ্ধক হয়। ভোজনের এই দ্বিতীয় গুণ নির্বাণ অনুপ্রবিষ্ট। আবার ভোজন সকল জীবের সৌন্দর্যবদ্ধক হয়, সেরূপ সাক্ষাৎকৃত নির্বাণ সকল প্রাণীর সৌন্দর্য গুণ ও সৌন্দর্যবর্ধক হয়। ভোজনের এই তৃতীয় গুণ নির্বাণে অনুপ্রবিষ্ট। পুনরায় ভোজন সকল প্রাণীর ক্ষুধার জ্বালা শান্ত করে, সেরূপ সাক্ষাৎকৃত নির্বাণ সকল প্রাণীর সমস্ত ক্লেশ যন্ত্রণার উপশম করে। ভোজনের এই চতুর্থ গুণ নির্বাণে প্রবিষ্ট হয়েছে। পুনরায় ভোজন সর্বসত্ত্বের ক্ষুধা দুর্বলতা বিনোদন করে, সেরূপ সাক্ষাৎকৃত নির্বাণ সমস্ত প্রাণীর যাবতীয় দুঃখরূপ ক্ষুধার দুর্বলতা অবনোদন করে। ভোজনের এই পঞ্চম গুণ নির্বাণে প্রবেশ করেছে। মহারাজ, ভোজনের এই পাঁচ গুণ নির্বাণে অনুপ্রবিষ্ট আছে। বান্তে, আকাশের 10 রকম গুণ নির্বাণে প্রবিষ্ট আছে যা বলতেছেন, নির্বাণে প্রবিষ্ট আকাশের সে 10 গুণ কি কি? মহারাজ, আকাশ জন্মে না, বুড়ো হয় না, মরে না, চ্যুত হয় না, উৎপন্ন হয় না, কেউ চুরি করে ডাকাতি করে এটা নিতে পারে না, এটা অনাশ্রিত, অবাধ, বিহগ গমনের অনুকূল, আবরণহীন, অনন্ত। সেরূপ নির্বাণ জন্মে না, বুড়ো হয় না, নির্বাণে মৃত্যুও হয় না, চ্যুত হয় না, উৎপন্ন হয় না, কেউ চুরি করে লুণ্ঠন করে নিতে পারে না, চোরেরা না দেখে মতো নিয়ে যেতে পারে না,
অনাশ্রিত আশ্রয় ছাড়া আর্যদের গমনযোগ্য নিবারণ ও অনন্ত। মহারাজ আকাশের এই 10 গুণ নির্বাণে প্রবেশ করেছে। বান্তে মণিরত্নের 3 গুণ নির্বাণে প্রবিষ্ট বলে যা বলতেছেন, নির্বাণে প্রবিষ্ট মণিরত্নের সেই 3 গুণ কি কি? মহারাজ মণিরত্ন যেমন কাম্যবস্তু দান করে, সেরূপ নির্বাণ কাম্যবস্তু দান করে। মণিরত্নের এই প্রথম গুণ নির্বাণে প্রবিষ্ট। আবার মণিরত্ন আনন্দবর্ধক, সেরূপ নির্বাণও আনন্দবর্ধক। মণিরত্নের এই দ্বিতীয় গুণ নির্বাণে প্রবিষ্ট। পুনরায় মণিরত্ন জ্যোতি আলো বিকিরণ করে ছড়িয়ে দেয়, সেরূপ নির্বাণ জ্যোতি প্রকাশ করে। মণিরত্নের এই তৃতীয় গুণ নির্বাণে প্রবিষ্ট আছে। মহারাজ মণিরত্নের এই 3 গুণ নির্বাণে প্রবিষ্ট আছে। পান্তে রক্তচন্দনের 3 গুণ নির্বাণে প্রবিষ্ট যা বলতেছেন, নির্বাণে প্রবিষ্ট রক্তচন্দনের সেই 3 গুণ কি কি? মহারাজ রক্তচন্দন অর্থাৎ লাল চন্দন যেমন দুর্লভ, সহজে পাওয়া যায় না, সেরূপ নির্বাণও দুর্লভ, সহজে পাওয়া যায় না, অনেক কষ্টের বিনিময়ে পেতে হয়। রক্তচন্দনের এই প্রথম গুণ নির্বাণে প্রবিষ্ট হয়েছে। পুনরায় রক্তচন্দন অসম সুগন্ধ, সেরূপ নির্বাণ অসম সুগন্ধ। রক্তচন্দনের এই দ্বিতীয় গুণ নির্বাণে প্রবিষ্ট হয়েছে। পুনরায় রক্তচন্দন সজ্জন প্রশংসিত, যারা গুণী জ্ঞানী তারা প্রশংসা করেন, সবাই পেতে চান। সেরূপ নির্বাণ আর্যজনের প্রশংসিত, সবাই নির্বাণে যেতে চান, তারা বুঝেন। রক্তচন্দনের এই তৃতীয় গুণ নির্বাণে প্রবিষ্ট আছে। মহারাজ রক্তচন্দনের এই 3 গুণ নির্বাণে প্রবেশ করেছে। বান্তে সর্পিমণ্ডের 3 গুণ নির্বাণে প্রবিষ্ট আছে যে যা বলতেছেন, নির্বাণে প্রবিষ্ট সর্পিমণ্ডের সেই 3 গুণ কি কি? মহারাজ সর্পিমণ্ড বর্ণসম্পন্ন, সেরূপ নির্বাণও গুণসম্পন্ন বর্ণসম্পন্ন। সর্পিমণ্ডের এই প্রথম গুণ নির্বাণে প্রবিষ্ট। পুনরায় সর্পিমণ্ড গন্ধসম্পন্ন, সেরূপ নির্বাণ শিলগন্ধ সম্পন্ন। সর্পিমণ্ডের এই দ্বিতীয় গুণ নির্বাণে প্রবিষ্ট। পুনরায় সর্পিমণ্ড রসসম্পন্ন, সেরূপ নির্বাণ রসসম্পন্ন। সর্পিমণ্ডের এই তৃতীয় গুণ নির্বাণে প্রবিষ্ট রয়েছে। বান্তে গিরিশিখরের 5 গুণ নির্বাণে প্রবিষ্ট আছে যা বলতেছেন, নির্বাণে প্রবিষ্ট গিরিশিখরের সে 5 গুণ কি কি? মহারাজ গিরিশিখর যেমন অতি উচ্চ, সেরূপ নির্বাণও অতি উচ্চ। গিরিশিখরের এই প্রথম গুণ নির্বাণে প্রবিষ্ট। পুনরায় গিরিশিখর অচল, সেরূপ নির্বাণও অচল। গিরিশিখরের এই দ্বিতীয় গুণ নির্বাণে প্রবিষ্ট। পুনরায় গিরিশিখর দূরারোহ, সহজে উঠা যায় না, যেহেতু অনেক উঁচু পাহাড়ের চূড়ায় সহজে উঠা যায় না, সেরূপ নির্বাণও দূরারোহ, সহজে সে নির্বাণে যাওয়া যায় না, অনেক কষ্টসাধ্য। গিরিশিখরের এই তৃতীয় গুণ নির্বাণে প্রবিষ্ট। পুনরায় গিরিশিখর সমস্ত প্রকার বীজের অনুৎপত্তি স্থান, সেরূপ নির্বাণ সমস্ত প্রকার ক্লেশের অনুৎপত্তি স্থান। গিরিশিখরের এই 4র্থ গুণ নির্বাণে প্রবিষ্ট। পুনরায় গিরিশিখর অনুরাগ বিরাগ মুক্ত, সেরূপ নির্বাণও অনুরাগ বিরাগ মুক্ত। গিরিশিখরের এই 5ম গুণ নির্বাণে প্রবিষ্ট আছে। মহারাজ গিরিশিখরের এই 5 গুণ নির্বাণে অনুপ্রবিষ্ট আছে। হ্যাঁ বান্তে, আপনার কথা বুঝতে পারলাম। আচ্ছা বান্তে, আপনারা বলেন নির্বাণ অতীত নয়, ভবিষ্যৎ নয়, বর্তমান নয়, উৎপন্ন নয়, অনুৎপন্ন নয়, উৎপাদনীয় নয়। বান্তে জগতে উত্তম রূপে সুনিয়োজিত যে কোনো লোক নির্বাণ সাক্ষাৎ করে, সে উৎপন্ন নির্বাণ সাক্ষাৎ করে নাকি উৎপাদন করেই নিজেই সাক্ষাৎ করে? মহারাজ উত্তম রূপে নিয়োজিত যে কোনো লোক নির্বাণ সাক্ষাৎ করতে পারে। শীল সমাধি প্রজ্ঞায় অনুশীলিত সংযত লোক সে অবশ্যই নির্বাণ সাক্ষাৎ করবে। সে উৎপন্ন সাক্ষাৎ করে না, উৎপাদন করে সাক্ষাৎ করে না। অথচ মহারাজ এই নির্বাণ ধাতু আছে, যাকে সে উত্তম রূপে নিয়োজিত হয়ে সংযত হয়ে জীবনাচরণ করার ফলে সে সাক্ষাৎ করে, সাক্ষাৎ তার হয়ে থাকে। বান্তে প্রশ্ন প্রতিচ্ছন্ন করে উত্তর দিবেন না, খোলামেলা উন্মুক্ত প্রকটিত করে প্রকাশ করুন। আমার জানার ইচ্ছা উৎসাহ জাগ্রত হয়েছে। আপনি যা শিক্ষা করেছেন তা এখানে সম্পূর্ণ আক্ষিণ্য করুন, বুঝিয়ে দিন আমাকে যুক্তি উপমা দিয়ে। এ বিষয়ে জনগণ মহাচ্ছন্ন, বিমতিগ্রস্ত, সংশয়াপন্ন রয়েছে। অনেকের এই বিষয়ে জানার আগ্রহ আছে, ইহা ছেদন করুন, সুন্দররূপে বুঝিয়ে দিন
দেশশৈলীর অবসান হোক, মোহনিদ্রা থেকে মানুষ মুক্ত হোক। মহারাজ, সেই শান্ত সুখময় ও উত্তম নির্বাণ ধাতু আছে। তার সম্যক নিয়োজিত যোগী সাধক সাধিকা বুদ্ধের উপদেশ অনুসারে সংস্কার ধর্মপুঞ্জকে বারবার চিন্তা করে প্রজ্ঞা দ্বারা সাক্ষাৎ করেন। মহারাজ, অন্তবাসী যেমন আচার্যের উপদেশ অনুসারে প্রজ্ঞা দ্বারা শিল্প শিক্ষা শিল্পবিদ্যা আয়ত্ত করেন, যে কোনো হস্তশিল্প হাতের বিদ্যা আয়ত্ত করেন, সেরূপ সম্যক নিয়োজিত যোগী বুদ্ধের উপদেশ অনুসারে প্রজ্ঞা দ্বারা নির্বাণ সাক্ষাৎ করেন। বান্তে, সেই নির্বাণকে কিভাবে দেখা উচিত? নির্বিঘ্ন, নিরুপদ্রব, নির্ভয়, ক্ষেম, শান্ত, সুখ, সাত, উত্তম, সুচি, শীতল হিসাবে দেখা উচিত। মহারাজ, কোনো লোক যেমন বহু কাঠ সমন্বিত প্রজ্বলিত জ্বলাপোড়া অবস্থায় নিজের উদ্যমের দ্বারা তা থেকে মুক্ত হয় এবং অগ্নিহীন স্থানে যেখানে আগুন নেই সেখানে দৌড়ে গিয়ে অবস্থান করে এবং পরম সুখ লাভ করে, সেরূপ যিনি সম্যক নিয়োজিত তিনি জ্ঞানযুক্ত মনোনিবেশ দ্বারা 3 প্রকার অগ্নিসন্তাপ নির্বাপিত করে পরম সুখ নির্বাণ সাক্ষাৎ করেন। মহারাজ, এখানে আগুনের ন্যায় 3 প্রকার রাগ, দেশ, মোহ আগুনকে দেখা উচিত। আগুনে গত মানুষের ন্যায় সম্যক নিয়োজিত যোগীকে দেখতে হবে। আগুন থেকে যেভাবে চেষ্টা করে অন্যদিকে চলে যায়, আর আগুনহীন স্থানে যে চলে গেছে সে সুখময় শান্তিময় স্থানে, সেরকম নির্বাণকে দেখতে হবে। মহারাজ, যেমন মরা সাপ, কুকুর, মানুষের মরা শরীর বা যে কোনো মৃত অংশ পূর্ণ কোনো গর্ত আছে যা থেকে কুৎসিত বিশ্রী গন্ধ দুর্গন্ধ বের হচ্ছে, সেই পচা মৃত লাশের মধ্যে পড়ে কোনো জীবন্ত মানুষ যদি হাত পা দ্বারা চেষ্টা করে অনেক প্রচেষ্টার ফলে বাইরে চলে আসতে পারে, তখন তাহলে তার অতি সুখ লাভ হবে, এটাই স্বাভাবিক। সেরূপ কেউ সম্যকরূপে নিয়োজিত হয়ে মনকে ধ্যেয় বিষয়ে সংলগ্ন রেখে কলুষরূপ সভাগার থেকে বের হয়ে আসে, মৃত লাশের জায়গা থেকে বের হয়ে আসে, তাহলে সে পরম সুখ নির্বাণের সাক্ষাৎকার করে থাকে। কলুষরূপ, ক্লেশরূপ, আসক্তিরূপ এই যে পচা দুর্গন্ধ স্থান থেকে বের হয়ে আসলে সে নির্বাণ সাক্ষাৎ করে থাকে। মহারাজ, পঞ্চকাম বিষয়কে ওই পচা দুর্গন্ধপূর্ণ সবর রাশি নিয়ে জানতে হবে, স্থানে নিয়ে জানতে হবে। পচা যে মরা লাশ যেখানে পড়েছিল সেই লোকের মধ্যে থেকে সম্যকরূপে নিয়োজিত যোগীকে জানতে হবে, যে প্রচেষ্টা করে বের হয়ে আসে। পচাহীন স্থানে যে আশার ন্যায় নির্বাণকে বুঝতে হবে, সেরকম যে প্রচেষ্টা করে বের করে এসেছে সে তখন সুখময় নির্বাণ সাক্ষাৎ করেছে, যেমন সুখ লাভ করেছিল, এরকমভাবে বুঝতে হবে। মহারাজ, যেমন ভীত, সন্ত্রস্ত, কম্পিত, বিপন্ন, বিভ্রান্ত চিত্ত কোনো ব্যক্তি নিজের প্রচেষ্টার দ্বারা সেখান থেকে মুক্ত হয়, সেই জায়গা থেকে চলে আসে এবং দৃঢ়, স্থির, অচল ও ভয়হীন স্থানে প্রবেশ করে সেখানে পরম সুখ লাভ করে, স্বস্তি লাভ করে, সেরূপ যিনি নির্বাণ রূপে নিয়োজিত, সেই রূপ যিনি সম্যকরূপে নিয়োজিত, তিনি জ্ঞানযুক্ত মনোনিবেশ দ্বারা সে ভয় সন্ত্রাস মুক্ত পরম সুখ নির্বাণ সাক্ষাৎ করে। মহারাজ, জন্মঝরা ব্যাধি মরণ সংকুল সংসার ভ্রমণ ভয় স্বরূপ জানতে হবে। ভীত ব্যক্তির ন্যায় সম্যকরূপে নিয়োজিত সাধক সাধিকাকে জানতে হবে, ধ্যানীকে জানতে হবে, নির্ভয় স্থানের ন্যায় নির্বাণকে বুঝতে হবে। মহারাজ, যেমন ময়লা দুর্গন্ধ কাদাপূর্ণ স্থানে কোনো ব্যক্তি পড়ে, সে নিজের প্রচেষ্টায় সে কাদাপূর্ণ দুর্গন্ধময় স্থান যে তার শরীর থেকে অপসারণ করে নির্মল ও পরিশুদ্ধ স্থানে গমন করে পরম সুখ লাভ করেন, সেরূপ যিনি সম্যকরূপে নিয়োজিত তিনি জ্ঞানযুক্ত মনোনিবেশ দ্বারা ক্লেশমল যে কাদা আছে, আসক্তি নামক কাদা আছে, তা অপসারণ করে পরম সুখ নির্বাণ সাক্ষাৎ করেন। মহারাজ, লাভ সৎকার সম্মানকে কললের নিয়ে জানতে হবে, খাদামাটির নিয়ে জানতে হবে, ময়লা আবর্জনা নিয়ে জানতে হবে। কললে যে পড়ে গেছে সে ব্যক্তির নিয়ে সৎপথে নিয়োজিত যোগীকে জানতে হবে।
অর্থাৎ যে প্রচেষ্টা করে বের হতে চায় ওখানে ভালো লাগতেছে না। আর নির্মল পরিশুদ্ধ স্থানে ন্যায় নির্বাণকে বুঝতে হবে। সম্যক নিয়োজিত যোগী সেই নির্বাণ কিরূপে সাক্ষাৎ করেন? মহারাজ, যিনি সম্যক নিবিষ্ট যোগী তিনি সংসারের সংস্কারসমূহের প্রবর্তন, এই যে পরিবর্তনশীলতা, অনিত্য দুঃখ অনাত্মারূপে সমীক্ষণ করেন, জ্ঞানচক্ষুতে দেখেন। বারবার সমীক্ষণ করার সময় উহাদেরকে উৎপন্ন হতে দেখেন, বুড়ো হতে দেখেন, বিলয় হতে দেখেন, ব্যাধিগ্রস্ত হতে দেখেন, মরণ হতে দেখেন। ওদের আদি মধ্য অন্তভাগে কিছুমাত্র সুখ ও আনন্দকর দেখেন না। তিনি তাতে গ্রহণযোগ্য কিছুও দেখতে পান না। মহারাজ, যেমন কোনো ব্যক্তি সারা দিন সন্তপ্ত জ্বলন্ত কঠিন লোহার গোলকের, যে তাপ দেওয়া লোহার গোল কিছু লোহার একটা জিনিসই আদিতে মধ্যে অন্ত অবস্থায় কিছুমাত্র গ্রহণযোগ্য স্থান দেখতে পান না। যেখানে গ্রহণ করবে সেখানেই পড়া যাবে, হাত জলে পুড়ে ছাই হয়ে যাবে। সেরূপ যিনি সংসারের সংস্কারসমূহের প্রবর্তন পরিবর্তন চিন্তা করেন, তিনি তখন ওগুলোর উৎপন্ন হতে দেখেন, জীর্ণ হতে দেখেন, ব্যাধিগ্রস্ত হতে দেখেন এবং মৃত্যু হতে দেখেন। এর আদিভাগে, মধ্যভাগে, অন্তভাগে কোথাও তিনি সুখ বা আনন্দজনক কিছুমাত্র দেখেন না। যেখানে যায় সেখানে শুধু দুঃখই দেখেন। তিনি তথায় গ্রহণযোগ্য কিছু দেখতে পান না। গ্রহণযোগ্য কিছু না দেখার কারণে তার হৃদয়ে অরতি জন্মে, অনিচ্ছা জন্মে, অনাগ্রহ জন্মে এবং শরীরে এক প্রকার দাহ উৎপন্ন হয় মুক্ত হওয়ার জন্য। তিনি নিজেকে একান্ত অসহায় ও অসরণ মনে করেন, কিছুই ভালো লাগে না তার। আর সংসার ভ্রমণের প্রতি উদ্বিগ্ন হন, ভয় পেয়ে যান। মহারাজ, যেমন কোনো লোক যদি প্রজ্বলিত বিশাল আগুনের জ্বালানোর স্থানে অগ্নিকুণ্ডে প্রবেশ করে, তবে সে সেখানে ত্রাণহীন অসরণ নিরাশ্রয় হয়ে আগুনের প্রতি উদ্বিগ্ন হয়, আগুন দেখে তার ভয় লাগে। সেরূপ সেখানে গ্রহণযোগ্য কিছু না দেখার কারণে তার চিত্তে অরতি, অনাগ্রহ, অনিচ্ছা উৎপন্ন হয় এবং শরীরে একটা দাহ উৎপন্ন হয়। সেই ত্রাণহীন অসরণ নিরাশ্রয় হয়ে সংসার ভ্রমণের প্রতি উদ্বিগ্ন হয়, অর্থাৎ অনিচ্ছা উৎপন্ন হয়, ভালো লাগে না। সংসার ভ্রমণে ভয়দস্যী ব্যক্তির এরূপ চিন্তা উৎপন্ন হয়, হায় এই সংসার, এই জগৎ প্রদীপ্ত, প্রবৃত্তি প্রজ্বলিত, বহু দুঃখ, ভয়ঙ্কর অশান্তিদায়ক। এখানে দুঃখ ছাড়া সুখ কোথাও দেখতে পান না। যদি কেউ সমস্ত সংস্কারের উপশম, সমস্ত প্রকার উপাধি পরিত্যক্ত, তৃষ্ণাকয়, বিরাগ, নিরোধ, নির্বাণরূপ নিবৃত্তি লাভ করতে পারে, তবে উহা শান্ত, উহা উত্তম। এই প্রকারে তার চিত্ত নিবৃত্তির প্রতি অবিনিবিষ্ট হয়, প্রসন্ন হয়, হর্ষান্বিত হয়, আনন্দিত ভাব উৎপন্ন হয়। সে সন্তোষ প্রকাশ করে, ওহো আমার নিঃসরণ লাভ হয়েছে, আমার বিমুক্তি লাভ হয়েছে, আমি এখন সুখী, শান্ত, আমার ইচ্ছা পূরণ হয়েছে। মহারাজ, যেমন কোনো বিদেশে যাওয়ার জন্য ইচ্ছাকামী মানুষ উদ্ধারের ইচ্ছায় উপায় দেখে সেখানের প্রতি আকৃষ্ট হয়, প্রসন্ন হয়, হর্ষান্বিত হয়, আনন্দিত হয়, সন্তুষ্ট হয়, আর বলে ওহ উঠে আমার উদ্ধারের উপায় হয়েছে। অর্থাৎ আমি যেখানে এখানে দুঃখ থেকে সেখানে ভালো স্থানে, আমার দেশে বা আমার আকাঙ্ক্ষিত স্থানে যেতে পারতেছি, আমার একটা সুযোগ হয়েছে, আমি শান্তি পেলাম। মহারাজ, সেরূপ সংসার প্রবর্তনে শুধুমাত্র বয়দস্যির চিত্ত নিবর্তনের দিকে ধাবিত হয়, প্রসন্ন হয়, আনন্দিত হয়, সন্তোষ হয়, আর বলে ওহো আমার নিঃসরণ লাভ হয়েছে, আমার মুক্তি লাভ হয়েছে, আমি বিমুক্ত হয়েছি দুঃখ থেকে। তখন তিনি নির্বাণ লাভের জন্য মার্গের অনুসন্ধান করেন, গবেষণা করেন, মনোনিবেশ করেন, ভাবনা করেন, বৃদ্ধি করেন। সেজন্য তার স্মৃতি স্থির হয়, উদ্যম হয়, প্রীতি স্থির হয়। তখন তার চিত্ত পূর্বাপর মনোনিবেশ করার ফলে সংসার ভ্রমণ অতিক্রম করে নির্বাণের দিকে অগ্রসর হয়। মহারাজ, যিনি সংসার ভ্রমণ রোধ করেছেন, সেই সম্যক নিয়োজিত যোগী সাধক সাধিকায় নির্বাণ সাক্ষাৎ করেন, ইহা বলা হয়।
হ্যাঁ বান্তে, আপনি ঠিকই বলেছেন, আপনার কথা ঠিক আছে। আচ্ছা বান্তে, পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর, অধ দিকে অথবা অপর দিকে এমন কোন প্রদেশ আছে কি, এমন কোন দেশ আছে কি যেখানে নির্বাণ অবস্থিত আছে, যেখানে নির্বাণটা আছে ওখানে আকাশে বাতাসে বা নিচে পাতালে? মহারাজ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, নিচে, উপরে, আকাশে বাতাসে পাতালে, ওইখানে বা ওই স্থানে, ওইদিকে সেই স্থান নাই যেখানে নির্বাণ কোনো স্থানে অবস্থিত আছে। মানে যদি নির্বাণের অবস্থিত স্থান না থাকে তাহলে নিশ্চয় নির্বাণ নাই। আর যাদের নির্বাণ সাক্ষাৎকার হয়েছে বলা হয় তাদের সাক্ষাৎকারও মিথ্যা প্রতিপন্ন হয়। এর কারণ বলতেছি, শুনুন বান্তে। বান্তে, ধান উৎপত্তির জন্য যেমন ক্ষেত আছে, জমি আছে, গন্ধ উৎপত্তির স্থান যেমন ফুল আছে, পুষ্প উৎপত্তির জন্য কিশলয় আছে, ফল উৎপত্তির স্থান গাছ আছে, রত্ন উৎপত্তির স্থান আকর আছে। তাতে যে কেউ যাহা ইচ্ছা করে, যা পেতে চায় সেখানে গিয়ে তা আহরণ করতে পারে। বান্তে, সেরূপ যদি নির্বাণ থাকে তাহলে সে নির্বাণ উৎপত্তির অবকাশও নিশ্চয় বাঞ্ছনীয় থাকা উচিত। যেহেতু বান্তে নির্বাণের উৎপত্তি স্থান নাই, সেই কারণে নির্বাণও নাই, ইহাই বলতেছি আর কি, আমি ইহাই বলতে চাচ্ছি, ইহাই আমার ধারণা হচ্ছে। সুতরাং যাদের নির্বাণ সাক্ষাৎ হয়েছে বলে আপনারা বলে থাকেন তাদের সাক্ষাৎকারও মিথ্যা মনে হয়। মহারাজ, নির্বাণের সংস্থিতিতর কোনো অবসর নাই, তবুও নির্বাণ আছে। সৎপথে নিবিষ্ট যোগী জ্ঞানযুক্ত মনোনিবেশ দ্বারা নির্বাণ প্রত্যক্ষ করেন। মহারাজ, আগুন আছে সত্য, কিন্তু ওর স্থান কোনো নির্দিষ্ট নাই। কোন স্থানে থাকে, কোন স্থানে আছে। দুই কাঠের সংঘর্ষণে বা ম্যাচের সংযোগে, বারুদের সংযোগে আগুনটা উৎপন্ন হয়। সেরূপ মহারাজ নির্বাণ আছে, কিন্তু উহার সংস্থিতির স্থান নাই, যেখানে ওটা নির্দিষ্টভাবে থাকে সেরকম কোনো স্থান নাই। অথচ সৎপথে পরিচালিত যোগী জ্ঞানযুক্ত মনোনিবেশ দ্বারা নির্বাণ সাক্ষাৎ করতে পারেন, করে থাকেন। মহারাজ, যেমন চক্ররত্ন, মণিরত্ন, অশ্বরত্ন, নারীরত্ন, গৃহপতি রত্ন, পরিণায়ক রত্ন, এই সপ্তরত্ন আছে। এই সকল রত্নের সংস্থিতির কোনো অবকাশ নাই, কোনো নির্দিষ্ট স্থান নাই, ওইখানে আছে বা ওইখানে আছে। তবু সৎপথে পরিচালিত ক্ষত্রিয়ের ধর্মাচরণের প্রভাবে সেই সকল কোনো রত্ন উপস্থিত হয়। মহারাজ, সেরূপ নির্বাণ আছে, উহার সংস্থিতির কোনো অবকাশ নাই। সৎপথে নিবিষ্ট যোগী জ্ঞানযুক্ত মনোনিবেশ দ্বারা নির্বাণ সাক্ষাৎ করে থাকেন। বান্তে, নির্বাণের অবস্থিতির স্থান না থাকুক, কিন্তু এমন স্থান আছে কি যাতে স্থিত থেকে সৎপথে পরিচালিত যোগী নির্বাণ সাক্ষাৎ করতে পারেন? হ্যাঁ মহারাজ, সেই স্থান আছে তো, যেখানে স্থিত থেকে সৎপথে পরিচালিত যোগী নির্বাণ সাক্ষাৎ করতে পারেন। বান্তে, সেই স্থান কি? মহারাজ, শিলই সেই স্থান। শিলের প্রতিষ্ঠিত যোগী জ্ঞানযুক্ত মনোনিবেশ করলে যে কোনো রাজ্যে, চীন, বিলাত, অসনন্দ, নিকুঞ্জ, কৌশিক, কৌশল, কাশ্মীর, গান্ধার, পর্বত শিখরে অথবা ব্রহ্মলোকে যে কোনো স্থানে অবস্থানে করুক না কেন, যোগী সৎপথে পরিচালিত হয়ে নির্বাণ সাক্ষাৎ করতে পারেন। মহারাজ, যে কোনো চক্ষুষ্মান পুরুষ, যেমন চীন, বিলাত, অসনন্দ, নিকুম্বে, কাশী, কৌশলে, কাশ্মীরে, গান্ধারে, পর্বত শিখর অথবা ব্রহ্মলোকে, স্বর্গে যে কোনো স্থানে স্থিত হয়ে আকাশ দর্শন করেন, শূন্যতা দর্শন করেন। সেরূপ মহারাজ, শিলের প্রতিষ্ঠিত যোগী জ্ঞানযুক্ত মনোনিবেশ করলে চীন, কৌশল, কাশী, কাশ্মীর, জম্বু, গান্ধার যে কোনো স্থানে স্থিত হয়ে সৎপথে পরিচালিত যোগী নির্বাণ সাক্ষাৎ করতে পারেন। মহারাজ, যেমন কৌশল, যবন, চীন, বিলাত, অসনন্দ, কাশী, কাশ্মীর, গান্ধার বা পর্বত শিখরের ব্রহ্মলোকের যে কোনো স্থানে ওই স্থিত ব্যক্তির পূর্ব দিকে নিশ্চয় আছে, সেইরূপ শিলে প্রতিষ্ঠিত জ্ঞানযুক্ত মনোনিবেশকারীর যে কোনো স্থানে থেকে অবস্থিত সৎপথে পরিচালিত পক্ষে নির্বাণ সাক্ষাৎকার অবশ্যম্ভাবী, তারা অবশ্যই নির্বাণ সাক্ষাৎ করতে পারেন। বান্তে, উত্তম হয়েছে, আপনি নির্বাণ প্রকাশ করেছেন, নির্বাণ সাক্ষাৎকার বিবৃত করেছেন, প্রদর্শন করেছেন, শিলগুণ ব্যাখ্যা করেছেন, সম্যক প্রতিপত্তি প্রদর্শন করেছেন, ধর্মের ধ্বজা উত্তোলন করেছেন, ধর্মনেত্রী স্থাপন করেছেন, উত্তম রূপে আত্মনিয়োগ করেছেন, সৎ অধ্যবসায়
কখনো নিরর্থক হয় না। হে গুরু প্রবর, ইহা এরূপে আমরা স্বীকার করি। আপনার দেশানুশাসনে আমাদের জ্ঞান উৎপন্ন হয়েছে, সন্দেহ বিনোদন হয়েছে, অপসারিত হয়েছে। আমাদের ধর্ম সম্পর্কে জানার যে আগ্রহ ছিল তা আমরা জানতে পেরেছি। আপনার প্রতি কৃতজ্ঞতা ও বন্দনা জানাচ্ছি।